কেন প্লাস্টিক আমাদেরকে দূষণমুক্ত করতে হবে? প্লাস্টিক আসলে ক্যান্সারের মতো অবস্থা। আমাদের রক্তে যেমন আমাদের শরীরে যেমন ক্যান্সার হলে আমরা বেঁচে থাকার অবস্থা থাকে না, একইভাবে আমাদের দেশে বা আমাদের পরিবেশে যেভাবে প্লাস্টিক ছড়িয়ে পড়ছে, আমাদের দেশ বা আমাদের পৃথিবী বেঁচে থাকার আর অবস্থা থাকছে না। আমাদের কিন্তু 64টা জেলার 64টা আয়োজনের এটা হচ্ছে একটা, এবং এটা হচ্ছে আমরা বলছি এটা হচ্ছে শুরু। এই বছরে আমাদের 495টা থানা আছে বাংলাদেশে, প্রতিটা থানাতে আমরা ইভেন্ট অ্যারেঞ্জ করব, এবং সেই ইভেন্টের আজকে হচ্ছে শুরু। একসাথে আমরা 64টা অ্যারেঞ্জ করতেছি, এবং এরপর থেকে প্রতি সপ্তাহে দেখা যাবে নতুন জায়গায় বাংলাদেশের কোনো একটা কর্নারে ইভেন্ট অ্যারেঞ্জ হবে। তো ইভেন্ট অ্যারেঞ্জ করা এত ইভেন্ট অ্যারেঞ্জ করার কারণটা কি? কারণ দেখা যায় কি যে আমরা আসলে যখন কোনো বিষয় নিয়ে কথা না বলি, তখন সেই বিষয়টার প্রতি আমাদের অত আগ্রহ থাকে না, বা ওই বিষয়টা আমরা ভুলে যাই কিছুটা। তো আমরা চেষ্টা করছি যে যেন আমরা আসলে ওই বিষয়টা বারবার মানুষকে মনে করাই দেই যে গাছ লাগানোটা অনেক জরুরি। দেখা যায় যে দেখবেন যে আপনার যখন খিদা না লাগে, তখন তো আপনি খাওয়ার কথা মনে থাকে না। সো এখন আমাদের যেহেতু সারা বাংলাদেশ একটা দূষণের জায়গা থেকে দেখা যায় যে ঢাকা যেমন পরিবেশ দূষণে সারা ওয়ার্ল্ডের টপ ক্যাটাগরিতে আছে, তো সেই জায়গাগুলো থেকে সলিউশন বেসড যেহেতু আমরা কাজ করার চেষ্টা করি, তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমরা অর্গানাইজেশনের দিক থেকে আমরা যেহেতু 64টা জেলাতেই আমাদের কার্যক্রম আছে, সেটাই কীভাবে আমরা একটা বাস্তবায়ন করতে পারি। এবং আমাদের প্রতিটা আয়োজনই আসলে একদম প্রাকৃতিক আয়োজন। এই যে আপনারা ব্যানার যেটা ধরে আসছেন, এটা কিন্তু কাপড়ের তৈরি। তো আমরা সবসময়ই আসলে আমাদের বিভিন্ন আয়োজনগুলোতেও মানে একদম প্লাস্টিককে থেকে দূরে রাখার চেষ্টা করি, এবং আমরা চাই যে আপনারা প্রত্যেকেই আপনাদের পার্সোনাল জায়গা থেকে, এখানে যে ধরেন 30-40 জন আছে, তারাও যদি নিজেদের জায়গা থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক দূষণ থেকে নিজেকে রোধ করে এবং নিজেরাও এই সিজনে গাছ লাগায়, তাহলে দেখা যায় যে অনেক কিন্তু গাছও যুক্ত হবে প্রকৃতিতে, আবার দূষণও কমবে। আমরা এখন সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, আমরা লিফলেট দিচ্ছি, আমরা সবার মাঝে সবুজের চেতনাটা ছড়ানোর চেষ্টা করছি। আরেকটু পরেই আমরা গাছ লাগাবো, কারণ গাছই আমাদের সবচেয়ে বড় বন্ধু। একটা সময় কিন্তু ঢাকা শহরেও অনেকাংশে বনায়ন ছিল, অনেকাংশে সবুজ ছিল, কিন্তু এখন আমরা দেখছি যে চারিদিকে কনক্রিটের ভিড়টাই বেশি। সেই জায়গাতে যখন আমরা আমাদের মতো আরও নানান সংগঠন এগিয়ে আসছে পরিবেশকে আরও সুন্দরভাবে বৃদ্ধি করানোর জন্য, তখন নিশ্চয়ই আমরা আশা করতে পারি এই সবুজের পরিমাণটা খুবই তাড়াতাড়িভাবে আবারও আশানুরূপভাবে বেড়ে চলবে। গাছ বাঁচলে বাঁচবে দেশ, মানুষ বাঁচলে বাঁচবে বিশ্ব। সো এটা হচ্ছে একটা জনসচেতনতামূলক র্যালি, যেখানে আমরা মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করব, সেই সাথে আমরা প্লাস্টিক দূষণ রোধে মানুষকে উৎসাহিত করব। যে আমরা যদি একটু পিছনে যাই, দেখা যায় যে আগের যে বাংলাদেশ, এখন বাংলাদেশ, এটা একটু মানে ড্রামাটিক্যালি চেঞ্জ। এখানে আমাদের এক্সিস্টেন্টের একটা কোশ্চেন দাঁড়ায় যে আমাদের গাছ যেভাবে আমরা কাটছি, যেভাবে বনজাট করছি, যে আমাদের যে বেঁচে থাকার জন্য যে সুন্দর বায়ু, যে অক্সিজেন দরকার, সেটা আসলে আস্তে আস্তে ডে বাই ডে কমে যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা হুমকি। সো আমরা সবাই যেন গাছ লাগানোর প্রতি উৎসাহিত হয়, গাছ কাটা থেকে বিরত থাকে, এবং প্লাস্টিক দূষণ রোধে সবাই যেন এগিয়ে আসে। তো সেজন্যই মূলত আমাদের এই পদক্ষেপ।